জানতে আছে ওইগুলো জানতো, এগুলো 250 হয়ে গেছে। চলো এগুলো 500 হয়ে যাবে। এই যে মরে যাচ্ছে, এখনই বেঁচে দাও। ওই তো লোক দিতে পারি। আচ্ছা, বেশিরভাগ দিনই না শনিবারটা না নিরামিষ খায় বেশিরভাগ মানুষ, শনিবারটা মানে এবার ছাড়া তো মরে যায় জ্বালা। নিয়ে যাচ্ছি, গিয়ে দিয়ে দিচ্ছি সব শনিবার। হাত কই হাত দিচ্ছিস? কাটা ভাঙা আছে, কাটা আছে। কাটা ভাঙা ওই বড়মাকে বলেছে কি একটা শিঙি মাছ নিবা নাকি, ঝোল করে খাবা? বলছে আমি শিঙি মাছটা খাই না, আমি শিঙি মাছটা খাই না। কে বলছে? এই যে বুড়িকে বলেছে, বলছে একটা নিবা। কাটা আছে না, এই কাটা ভেঙে তবে নাড়াচাড়া করে দেখো বন্ধুরা কত সুন্দর মাছ। আমাদের এই যে পাশে যে গঙ্গা, মানে গঙ্গা তো না, ওটা একটা শাখা। ওই শাখাতে আমার মানে শ্বশুরমশাই বাবা ওই জাল পেতে রাখে, সকালে বিকেলে দুবেলা করেই জাল পাতে। এই দেখো সব শিঙি মাছ হয়েছে, অন্য কোনো মাছই হয়নি আজকে। এ দেখো, কিন্তু আজকে আমরা খাবো না, আজকে শনিবার তো আমাদের বাড়িতে নিরামিষ হয়। বেশিরভাগ মানুষই শনিবারটা নিরামিষ খায়, তার জন্য বাজারেও দিতে পারছে না, এই গামলাতে জিয়ে রেখে দিয়েছে। তারপরে কেউ যদি নিতে চায় তখন দেবে। দেখো এগুলো জ্যান্ত, আর এই বালতির কটা মরে গেছে, কারণ কখন পড়েছে রাতে তখন তার যায়নি, এই সকালবেলায় গিয়ে ছাড়িয়ে এনেছে। আবার ছাড়াতেই ওই কাটাতে বেঁধে মরে যায় মাছগুলো। দেখেছো, বড় বড়, কিন্তু একটাও কিন্তু ছোট নেই, সবই বড়। আর অন্য কোনো মাছ নেই এখানে, সব শিঙি মাছ, কালো কালার। ওই দেখো আমার মেয়ে ধরছে আবার, ধরো একটা, কাটা দিয়ে দেবে দেখবা। লচি দেখ, এই দেখো ধরেছি আবার, রেখে দাও, কাটা দিয়ে দেবে, এগুলো কাটা আছে। খাবা? হ্যাঁ খাবা? ও দেখো কেমন করছে, ও কিন্তু ছোট থেকেই খায়, কারণ আমার শ্বশুর মশাই প্রায় আজকে আমি খাবো না, রোজ দিনই জালটা পাতে। সেজন্য আজকে আমি নিরামিষ খাবো। ডিমও খাবা না তো? না, হ্যাঁ, খেতে নেই আজকে। খিচুড়িও খাবো না। হ্যাঁ, আজকে ভাত করব, সেদ্ধ ভাত। খেয়ে নেবো গরম গরম পাঁপড়, তারপর হচ্ছে সেদ্ধ ভাত, এইসব দিয়ে ডাল খেয়ে নেবো, দিয়ে হয়ে যাবে খাওয়া। আবার কালকে খাবা। সবার কালকে সবাই চিকেন, মাছ, সব কিছু, ইলিশ, সব বড় মাছ সব পাওয়া যায়। আজকে শুধু নিরামিষ বলে সেজন্য অনেকগুলো দোকান বসেছে। সবজির দোকান, সবজির দোকান, ওইখানে কত কিছু পাওয়া যায়, আলু, শসা, তারপর এইসব পাওয়া যায়। দিয়ে খেয়ে নিয়ে, রান্না করে খেয়ে নিয়ে, তারপরে হচ্ছে আবার রাত্রে এমন হবে, এই খেয়ে ঘুমিয়ে পড়বো, সকালে উঠে ডিম দিয়ে ভাত খেয়ে নেব। ডিম দিয়ে ভাত খেয়ে নেব। একদিন নিরামিষ খেলে কি হয়, তাই না? কিছুই হয় না, খেতে হয় শনিবারটা, তাই না? না, এই যে মাছ ধরবো, আর ধরতে হবে না, যাও হাত ধুয়ে নাও। দেখেছো বন্ধুরা, অঙ্কিতা মাছগুলো ঘাটছে, এগুলো মরে গেছে, কারণ এগুলো হয়তো অনেক রাতের দিকে পড়েছে, তাই জন্য মরে গেছে। ধরতেই পারছি না, পিছলা। দেখ, মানে জল খাচ্ছে এই মাছগুলো, কিন্তু নড়ছে, দেখবি? দাঁড়া, দাঁড়া, কিছু ওদের গায়ে, জানিস? এই যে এটা যে তোদের এই জ্যান্তগুলো ধরতেই পারবি না, পিছে পালিয়ে যাবে ধরলেই।
দেখেছো বন্ধুরা কি সুন্দর লাগছে মাছগুলো, কারণ সবই একই সাইজের, আবার হলো সবই একই মাছ, এই জন্য আরও সুন্দর লাগছে মাছগুলো। আজকে আমরাও খাবো না, কালকে খেয়েছি, কালকেও অনেকগুলো মাছ পেয়েছিল সব রকম মেশানো, কে নাই তারা খাবে। সব রকম মেশানো মাছ পেয়েছিল, কালকে খাওয়া হয়েছে বাড়িতে। প্রায় 3 বেলাই পাচ্ছে। দেখি এখানে দাঁড়াও, দাঁড়াও। এই যে কাকুমনির বিয়েতে ল্যাটা মাছ ধরতে গিয়ে চিংকা গেছে, ধরতে গিয়ে ঘরে গিয়ে মরে গেছে। তুমি একটুখানি মুখের সামনে ধরো এরকম করে, আমি ফটো নেব একটা তোমার। এদিকে তাকাও। আমি এদিকে চলো বন্ধুরা, অঙ্কিতা এখন হাত ধুয়ে নেবে, হয়ে গেছে ওর, ভালো করে হাত ধুয়ে নাও, ওপরে সাবান আছে। চলো বন্ধুরা, এখন আমাদের ছাদে চলে এসেছি। এখন ছাদে চলে এসেছি। এ দেখো এটার মধ্যে কি আছে বলো তো? এটার মধ্যে আছে আমাদের ধনে, মানে রোদ্দুরে দিয়েছিল বাবা। আমাদের জমি আছে তো, ওই জমিতে ধনে লাগায়, সর্ষে লাগায়। তো এই ধনেগুলো, ধনে, সর্ষে, তারপরে পাট, আর 2-1টা সবজি, মটরশুঁটি, এগুলো সব লাগায়। অনেকটাই জমি আছে আমাদের, মানে ওই সাইডে, ওগুলো শ্বশুরমশাই সব করে। দেখো ধনেগুলো কালকে রোদ্দুরে দেওয়া হয়েছিল, আর এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে বলে কুয়াশা পড়ে, তাই জন্য ভিজে যাবে, ওর জন্য ঢেকে রাখা হয়েছে। তো সকাল হয়েছে, রোদ্দুর উঠে গেছে। এই যে ধনেটাকে এবার একটু নেড়ে দিই, আবার রোদ্দুরে একটু শুকিয়ে যাবে। বুঝেছো কত সুন্দর। হ্যাঁ দেখো ধনেটা নেড়ে দিলাম, ঢাকনাটা সরিয়ে, সারাদিনের রোদ্দুরটা পাবে। আর এই দেখো বন্ধুরা, এই গামলাটায় কী লাগিয়েছি বলো তো? ধনেটা ভিজিয়ে রেখে গামলাতে মাটি দিয়ে করেছি, বীজগুলো দিয়ে দিয়েছি। এখনও বেরোয়নি, এই ছোট ছোট গাছের মতন বেরিয়েছে, ঘাস গাছের মতন। আমি কালকে ভেবেছি যে এগুলো ধনে গাছ, কিন্তু বন্ধুরা এগুলো ধনে গাছ নয়। ধনে গাছের সাথেও তো অন্য কোনো বীজ টিজ মেশানো থাকে, ঘাসের বীজ টিজ, সেই ঘাসই মনে হয় বেরিয়েছে। ধনে গাছ আর কদিন পরে বেরোবে। এটা আমি শখ করে এই গামলাতে কটা লাগিয়েছি, আর আমাদের জায়গা আছে সেখানে অনেকটা বেশি করে লাগানো হয়েছে, আর এটা আমি শখ করে লাগিয়েছি গামলাতে। তো বন্ধুরা, অঙ্কিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা অনেক দিন মানে ঠিক মতন তোমাদেরকে মানে ভিডিও দেওয়া হচ্ছে না, একটু অসুবিধার কারণে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কেমন আছো কমেন্টে জানাবে। আমি একটু মানে অসুবিধায় ছিলাম, যেমন মেয়েকে নিয়ে, মেয়ের মানে নাচের ফাংশান ছিল, তারপরে অনেক কিছু প্রবলেম ছিল, মানে এখানে ওখানে যাওয়া আসা করতাম, ওই জন্য টাইম হয়ে উঠতো না ভিডিও করার, তাই জন্য কয়েকদিন তোমাদের সাথে ঠিক মতন ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো। আজকের ব্লগটা বন্ধুরা
এগুলো দেখিয়েই তোমাদেরকে মানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। নমস্কার।